এটা হলো সুন্দরপুর গ্রাম, আর এখানে কেমন কেমন লোক থাকে সেটা আমি বলবো না। আর সেটার জন্য আপনাকে পুরো সিরিজ দেখতে হবে। তো চলো শুরু করি। বাবা 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 তোর মাকে আমি কি করছিস রে? এটা শালা পাগলা ফাগলা হয়ে গেছিস নাকি তুই? মাথাটা একদম গেছে তোর। বাবা এই খামের মধ্যে এমন জিনিস আছে না যেটা দেখলে তোমারও মাথা খারাপ হয়ে যাবে একেবারে। এরকম কি আছে এর ভেতরে যেটা দেখে আমি পাগলা হয়ে যাব? আরে আমার ছেলে! এই গ্রামের লোক সবাই শোনো, আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে, চাপরাসি হয়ে গেছে আমার ছেলে, চাপরাসি। এই চন্দনের মা, আরে আমাদের ছেলে চাপরাসি হয়ে গেছে, শুনেছো? আরে কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? আরে আরে ছাড়ুন আমাকে, ছাড়ুন, নামিয়ে দিন, ছাড়ুন। লজ্জা করে না জওয়ান ছেলের সামনে এরকম ছেলে মানুষই করতে? এবার বলুন এত খুশি কিসের? আমাদের ছেলে সরকারি চাকরি পেয়ে গেছে, চাপরাসি হয়ে গেছে, চাপরাসি। সরকারি চাকরি? বাবু চাপরাসি হয়ে গেছে? হ্যাঁ চন্দনের মা, হ্যাঁ। আরে ভালো থাকো বাবু, বাবুর নজর না লাগে। ডান দিকের বাম দিকের পাড়ার গ্রামের তার পাশের গ্রামের সবার নজর জ্বলে ছাই হয়ে যায়। আমি ডায়েন নাকি যে আমার উপর থুতু ফেলছো তুমি? আরে আপনার ওপর থুতু ফেলবো কেন? এই খবরটা না মাকে শুনিয়ে দি, শুনলেই খুব খুশি হয়ে যাবে। যা করেছে সব মাই করেছে। শোনাবো না নাকি? হ্যাঁ হ্যাঁ শোনাও শোনাও, মাকে শোনাও, ভাইকে শোনাও, বৌদিকে শোনাও, সবাইকে শুনিয়ে দাও, নিজের বোনকেও শুনিয়ে দাও, গোটা গ্রামকে শুনিয়ে দাও। এটা তো খুশির কথা না? এই বাবু ফোন বের কর, দিদাকে ফোন কর না। আরে তাড়াতাড়ি কর না। শোনো না, একটু আমার বোনকেও ফোন করে শুনিয়ে দিও। হ্যাঁ ওই নাক কাটানো ডাইনিকে আমি ফোন করবো না। আরে আপনার বোন, আপনি নিজেই করে নিন। এই নাও মা, দিদার সাথে কথা বলো। হ্যালো, হ্যাঁ প্রণাম মা। ভালো থাক বাবা। ও মা, তোমার নাতির না সরকারি চাকরি লেগে গেছে চাপরাশির জন্য। আরে বাহ, খুব ভালো লাগলো শুনে। নে দিদার আশীর্বাদ নে। নমস্কার দিদিমা। ভালো থাক বাবা, ভালো থাক। অনেক আগে বড়। গ্রামের লোকেরা অনেক কিছু বলছিল আর টানাও দিচ্ছিল কি কিছুই করতে পারবে না, লেগে গেল না চাকরি। আরে দে দে দে। হ্যালো, হ্যাঁ মা শোনো না, আমি না তোমায় পরে ফোন করব। একটু বড় দিদিকেও ফোন করে দি, আমার বাবুর সরকারি চাকরি লেগেছে, সরকারি। খোকা, তোমার নামটা কি বলো তো? আমার নাম হলো চন্দন কুমার। তোমরা ক ভাই ক বোন? আমি একাই। মনে হচ্ছে ওর বাবার দম নেই। বাবু তুমি কি করো? কোনো কাজ করে নাইনি। নমস্কার সবাইকে একসাথে প্রণাম। আমার নাম হচ্ছে মাখন মাহাতো আর আমি এনার পাশে বাড়িতে থাকি। কি কাকা ঠিক বললাম তো? হ্যাঁ। দেখুন আমি যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া আমি কিচ্ছু বলবো না। এই ছেলেটা কিচ্ছু করে না, সত্যি বলতে গেলে এক নম্বরে কুড়ে। এখন বেরোজগার পড়ছে, এখন কিছুদিনের পর চাকরি পেয়ে যাবে। হ্যাঁ চাকরি পেয়ে যাবে? সাইকেলের পেছনে বই খাতা রেখে ঘুরলে চাকরি থোড়ি না পেয়ে যাবে। চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতে হয়, ঘষতে হয়, রগড়াতে হয়। ঠিক বললাম তো? একদম ঠিক। বিদ্যার্থীদের 5টা লক্ষণ হয়। কম খেতে হয়, বাড়ি ছেড়ে দিতে হয়, মাগিবাজি। মনে হচ্ছে তুমিও ফেল করা ছাত্র। না না, আমি খুব পড়াশোনা করেছি, খুব ভালো লিখি আমি, খুব ভালো পড়াশোনা করি আমি। ভালো ছাত্রের 5টা লক্ষণ থাকে। কাক চেষ্টা, বকুল ধানম, স্বান নিদ্রা, তথৈচা গৃহত্যাগী, অল্পহারী। এইগুলো হলো। যা কিছু হয়,
কিন্তু ওই 5টা লক্ষণের মধ্যে এই ছেলেটার মধ্যে কোনো লক্ষণ পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে আসি আমরা এবার। হ্যাঁ, আসুন আপনি। আর এখান থেকে চলে গেলেই আপনার খুব ভালো হবে, কিন্তু চাকরি করবে আবার নাকি? পাশের বাড়িতে থাকে, একটু মাথা মোটা। আপনি কিছু জানালেন না? দেখুন, আমি বেশি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা পছন্দ করি না। যা বলি সোজাসুজি বলি। আমি আমার মেয়ের বিয়ে একটা বেকারের সাথে করতে পারবো না। চলুন আসি। শুনুন, এখন পড়াশোনা করছে, কিছুদিন পরে চাকরি পেয়ে যাবে। নমস্কার। নমস্কার। কি খবর ঠেকান? বাড়িতে কোনো আত্মীয় এসেছিল নাকি? আমার ছেলেকে দেখার জন্য এসেছিল। আচ্ছা আচ্ছা, বিয়ে ফিক্স হয়ে গেছে নাকি? না না, ফিক্স হলো না। আরে কি করে হবে ফিক্স? ছেলে তো কোনো কাজই করে না। কোন নিকম্মার হাতে কি কেউ মেয়ে দেয় বলো তুমি দেখি? এখন আর আগের মতো নেই ঠেকান, বুঝলে? যে কোনো ছেলেই মেয়ে পেয়ে যাবে, বিয়ে করে নেবে। এখন হলো আগে কাজ, তারপরে হলো কাম, বুঝলে? একটা কথা মাথায় রেখো, ভালোবাসার স্বাদ পেতে হলে না মৌমাছির মতো কাজের পেছনে ঘুরে বেড়াতে হবে। তুই চিন্তা করিস না ঠেকান, তোর ছেলের বিয়েটা হবে না। তার কারণ তোর ছেলে এই জন্মে চাকরি পাবেই না। একদম ঠিক বলেছো রামরূপ কাকা। ঠাট্টা করো না তুমি। আরে চলো তাড়াতাড়ি চলো, আমার 3 নম্বর হাঁটুতে আবার ব্যথা করতে শুরু করেছে। এই যে কি ভাবছেন? কিছু না কিছু না। চল বাবু চল। কোথায় বাবা? আরে চল না। গুরুজি, 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 শালা এই দুজন কাকের মতো কাক কাক করছে কেন? গুরুজি, গুরুজি, গুরুজি। খানকির ছেলে। দাদা পান। বল, চেঁচাচ্ছিলিস কেন রে? গুরুজি, আপনার প্রতিবেশী ফেকনের ছেলে সরকারি চাকরি হয়ে গেছে। চাকরি পেয়ে গেছে? কোন জিনিসে চাকরি পেয়েছে রে? গুরুজি চাপরাশি। চন্দন এখন চাপরাশি হয়ে গেছে। মানে কি হয়েছে? এরকম এরকম অনেক চাপরাশিদের আমি এইখানে রাখি, জানিস তো? পালের ভ্যালু দিন আমি এদের। মাখন দাদা, আপনি সে ভ্যালু দিন বা না দিন, সরকারি চাকরির কিন্তু ভ্যালুটাই আলাদা। সে কেরানি হোক বা বড় বাবু। এই পানে চুন লাগানোর কাজ হচ্ছে তোর। চুন লাগা, বুঝলি? আমার পোঁত জ্বালাবি না। গুরুজি শুধু এটাই নয়, দুজন বাপ ছেলে একেবারে পাগল হয়ে গেছে। আচ্ছা চল দেখি দেখ। দাদা টাকাটা। মিষ্টি খাও, আমার ছেলে সরকারি চাকরি লেগেছে। আরে নাও নাও, মিষ্টি খাও, আমার ছেলে সরকারি চাকরি লেগেছে। আরে দাঁড়াও দাঁড়াও, এনাও মিষ্টি খাও, আমার ছেলে সরকারি চাকরি লেগেছে। চলো চলো আগে চলো, অনেকটা এখন দেওয়ার আছে। আরে এই ফেকান একটু বড্ড বেশি খুশি মনে হচ্ছে না? মনে হচ্ছে ওর ছেলে কেরানি নয়, কালেক্টর হয়ে গিয়েছে। পাগল শালা।
খুশির দিন। ও বৌদি, আমার বন্ধুর সরকারি চাকরি হয়ে গেছে। এই এনাও মিষ্টি খাও। আরে রামরূপ ভাই, এ নাও খাও মিষ্টি। তুমি অনেক বলছিলে না কি আমার ছেলে চাকরি পাবে না, পেয়ে গেছে চাকরি। হ্যাঁ, আরে আমি কখন বললাম যে চাকরিটা ও পাবে না? আমি তো বোঝাচ্ছিলাম ওকে যে কাজের পেছনে মৌমাছির মতো ছুটতে হবে, তবেই গিয়ে চাকরিটা পাবে। আর দেখো পেয়ে গেল। আর দেখো গ্রামের নাম একেবারে উজ্জ্বল উজ্জ্বল করে তুললো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব কথা বাদ দিন, এ নিন মিষ্টি খান। কাকা, আরেকটা মিষ্টি দাও না। আরে বোকা ছেলে, সব মিষ্টি তোকে দিয়ে দিলে রামরূপ ভাইয়ের মতো হ্যাংলা মানুষ কি নেবে? ঠিক আছে দিয়ে দাও দিয়ে দাও। এই নাও রামরূপ ভাই, মিষ্টি খাও, নাও নাও। না বাবু না। আরে লজ্জা পেও না রামরূপ ভাই, নাও নাও, তোলো তোলো। আরে একটাই তোলো। আরে বাজাও। দেখছো ভাইয়া, ছেলেটার চাকরি হয়ে যাওয়ার পর একেবারে ভোল বদলে গেছে। রামরূপ কাকা, অর্ধেক মিষ্টি আমাকেও দাও না, ও আমাকে দিয়ে যায়নি যে। নে, খেয়ে নে। নাও তুমি একটু মিষ্টি খেয়ে নাও। গুরুজি খেয়ে নাও না, কাকা কত ভালোবেসে খাওয়াচ্ছে। ধ্যাৎ তোর মাকে, পুরোটা নিয়ে নেবে নাকি? ধর ধর শালা, খা খা। হ্যাঁ মাখান, আমি জানি যে ভেতরে ভেতরে তোর ভেতরে আগুন জ্বলছে, কিন্তু এনে খেয়ে নে, এনে খা, খানা খানা, এনে খা খা। গুরুজি খেয়ে নাও না, কত ভালোবেসে কাকা খাওয়াচ্ছে। বেশি পোত পাকামো করো না তুমি। তোমার ছেলে চাপরাশির চাকরি পেয়েছে, রাজা নয়। আরে মাখন, আরে চপরাসি হয়েছে না অন্য কিছু হয়েছে, সরকারি চাকরি তো পেয়েছে না। আরে বাজাও বাজাও। শালা এ তো মিষ্টি খেয়েছি। মিষ্টি কি করে খেলি? মিষ্টি কি করে? শালা হারামি। চল। আরে রাজা কোথায়? আরে আমি কি জানি কোথায় আছে। শালা বুঝতে পেরেছি কোথায় আছে। কি দাও না। কি না, যা হবে বিয়ের পরে হবে। মন করছে এক্ষুনি আর দেবে বিয়ের পরে। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। এই শোনা, তো আপনাদেরকে ফার্স্ট এপিসোড কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো আপনারা করেই দিয়েছেন, এটা আমি একদম শিওর, কারণ আপনারা আমাদের মানুষ। আর যদি না করে থাকুন তাহলে এক্ষুনি করে দিন। এখানে নিচে শেয়ার বাটন পাবেন, সাবস্ক্রাইব বাটন পাবেন, যাকে ইচ্ছে তাকে শেয়ার করুন, সবাইকে পাঠিয়ে দিন, সবাইকে বলুন সাবস্ক্রাইব করতে। আর হ্যাঁ, নেক্সট এপিসোড অনেক তাড়াতাড়ি আসবে, তো অপেক্ষা করুন আর অনেক অনেক ভালোবাসা দিন।